ছোট একটা বাচ্চা, এভাবে প্রাণটা না গেলেও তো পারতো। আমাকে ডাকতে ডাকতে নিচের দিকে চলে যাচ্ছে। আমার ভাইয়ের বউ হাত বাড়ায়ও হাত ধরতে পারে নাই। ও তো ছোট বাচ্চা, ও তো আর হাত বাড়াইতে পারবে না, ও তো তলে চলে গেছে। কত কষ্টে যে প্রাণটা চলে গেছে। আর কাঠ দিলেও পারতো বা একটা বস্তা দিলেও পারতো, এটা ওইভাবে না খোলা রাখলেও পারতো। ওদের ভুলের জন্য আমার ভাইস্তা সারা জীবনের জন্য চলে গেল। একটা প্রাণ, একটা নিষ্পাপ প্রাণ চলে গেল। আমার ভাইয়ের কুল খালি করে চলে গেল। ও তো সারা জীবন ডাকলেও আর আসবে না। যখন পেটে ছিল তখন রুনা আর আমি খালি কইতাম একসাথে একসাথে জানো একদিনে রাখতে হয়েছে। কত শখ ছিল 31 তারিখে ওর জন্মদিন, সাজিতে জন্মদিন করবো। চলে গেল এভাবে ফাঁকি মেরে সবাই। আপনার কি হয়? আমার ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে। ও আর আমার সন্তান আর সাদিত একদিনের ছোট বড়, একই সাথে মানে 31 তারিখে ওর জন্মদিন, 31শে ডিসেম্বর। আর আমার ছেলের জন্মদিন 1 জানুয়ারি। শখ করে খালি কইতাম যে একই সাথে জন্মদিন পালন করব। আমাদের সন্তানকে আমরা বলতাম যে তোরা 2 ভাই যখন বড় হবি তখন একসাথে জন্মদিন করবি, তোরা বড় একসাথে হবি। সব সময়ের জন্য আমরা এইভাবে বলতাম। আমরা না থাকলে তোদের একটা স্মৃতি থাকবে যে 2 ভাই, 2 ফুফাতো ভাই মামাতো ভাই একসাথে জন্ম হয়েছে। কিন্তু ও তো ফাঁকি মেরে চলে গেল। খুব তোতা পাখির মতো কথা বলতো, জানেন? কথা বলতাম আব্বু তুমি কি খাবা? এমনি কোনো বায়না নাই, বলতো কেক খাবো, চানাচুর খাবো। ছোট্ট ছোট্ট আবদার, ছোট্ট ছোট্ট কোনো ইয়ে নাই। তোতা পাখির মতো কথা বলবে, এত কথা বলবে, এত ডাকবে, এই ডাক আর ডাকবে না। চলে গেল পাখি বেড়ে। আল্লাহ নিষ্ঠুর খেলা খেললো। যে নলকূপ যে এখানে গাড়া হচ্ছে, সেটা কোনো পারমিশন নিয়ে কি গাড়া হয় সরকার থেকে? না না, এটা আমি জানি না। এটা তো যার যার ব্যক্তিগত, এটা তো আর সরকারিভাবে না যে সরকার থেকে। কিন্তু আমি প্রশাসনের কাছে, আমার সরকারের কাছে আমি একটাই দাবি করব যে আমার ভাইস্তা এভাবে চলে গেল, যার জন্য তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমি শাস্তি দাবি করতেছি। আমার ভাইয়ের কুল খালি করে নিয়ে চলে গেল। ওরা ওদের খুশিতে ওটা বন্ধ করলেও পারতো। ওখানে একটা অনেক চেষ্টা করছে অনেক বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তো নিষ্ঠুর খেলা খেলে সবাইকে দেখা চলে গেল। ওখানে কি খেলতে গেছিল আপনার ভাই ছেলে? আমার ভাইয়ের বউয়ের সাথে গেছিল। ওই যে ওখানে টলি পড়ছিল, ওই টলির দেখতে নিয়ে গেছিল। 2টা বাচ্চা কোলে করে নিয়ে আসছে, হাত লেগে গেছে। পরে ওখানে ছাইড়ে দিছে যে বাবা একটু হাঁটা চলো তো। ও যে লাড়া দিয়ে ওখানে মনে করেন যে ঢাকা ছিল, তো ওই গর্তটা দেখতে পাইনি। পরে মায়ের পিছ আসছিল, আসাতেই পরে মনে করেন যে ওর মা এসে পড়ছে। আর ও মনে করেন যে গর্তের ভিতরে ঢুকে গেছে, মা কয়ে ডাকছে। পরে আমার রুনা পিছন দিয়ে তাকে দেখে যে আর বাবু নাই, কিরে আমার ছেলে কই? পরে দেখে গর্তের ভিতর থেকে মা করে ডাকছে, কিন্তু মা